বন্ধুরা আশা করি অনেক ভালো আছে, আমি ভালো আছি। এখানে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমের আইসক্রিম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর একদম দেখো অল্প খরচে আমি বানিয়ে নেবো কিন্তু এভাবে। এখন গলা আইসক্রিমটা না দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। তোমার আইসক্রিম বানাতে দিয়েছি, এগুলো দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। তো দেখো কত সুন্দর, একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে এনেছি আমি দুটো দই খুলে, আর এনেছি দেখো 3টে আম। তো বড়ো বড়ো আম, আমি 1 কিলো আম নিয়েছি আমি এখানে। তো তোমাদের কিনে নিতে পারো, তার বেশি করতে পারো, যেহেতু আমি 1 কিলো আমেরই বানাবো। খাবে শুধু না দেখো আমের সরঞ্জাম ছেড়ে দিচ্ছি আমি। না যদি হাতে হাতে বন্ধুরা ছুঁড়তে করে নেবে। আমি ছুঁড়ে পিচা মেশিন থাকে, তো পিচা মেশিন করে দিতে পারো, ধীরে ধীরে করে পিচা মেশিন দিতে পারো। তো যেহেতু আমার কাছে পিচা মেশিন নেই, তাই আমি এইভাবেই করে দিচ্ছি।
কাপের মাপে আমি দিয়ে দেবো 2.5 কাপ চিনি, 2 কাপ আর অর্ধেক দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি আমি দইটা। দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। একবার হলে কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন, অল্প খরচে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনাদের কাছে কিচেন মেশিন থাকলে তো কিচেন মেশিনে ভালো করে করে দিতে পারবেন। যেহেতু আমি কিচেন মেশিন নেই এই মতন হবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগবে। ভালো করে পেস্ট করে দিচ্ছি। দেখো আবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখো টুকরো করা আম কেটে রেখেছিলাম আমি, দুটো এইটা খাবার সময় গালে বাঁধবে, খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা ছোটো থেকে কিন্তু বড় সকালে খেতে বানাবে। আর এই গরমে কিন্তু আইসক্রিম বলো, আইসক্রিম বলো, খুবই সুন্দর লাগবে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে রাখুন। দেখো আমি এখানে ডেট কিন্তু কমিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন। এইভাবে কিন্তু আমি সব কাপড় করে দেবো। দেখো কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন। এই গরমটা খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলের মন ভরে যাবে একবার পেলে। আমি এখানে দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম আর কিশমিশকে আমি একটু হালকা গুঁড়ো করে দিয়েছিলাম। এভাবে ছড়িয়ে দেবো, এতে করে খেতে গেলে আরও সুন্দর ফ্লেভারটা আসবে, খেতে খুব সুন্দর টেস্টি লাগবে। তো বাচ্চারা একবার খেলে কিন্তু বারবার চাইবে। তো প্লিজ একবার হলে কিন্তু বানিয়ে এবার আমি 4 ঘন্টার মতো 4 থেকে 6 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। চলো বন্ধুরা 6 ঘন্টা পরে আবারও তোমার সাথে আমার দেখা হবে। দেখো বন্ধুরা 6 ঘন্টা পরে কিন্তু আমি চলে এসেছি। আর খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু আইসক্রিমটা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন।
কত সুন্দর লাগবে উপরেটা, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একবার হলে কিন্তু বাড়িতে অবশ্যই প্লিজ বানিয়ে দেখুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনারা এখন চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার দেখার জন্য আল্লাহ হাফেজ।